নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে মুরগির একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি দেশি মুরগির ঝোল। রান্নাটি ভীষণই সহজ। আজকের রান্নাটি গড়পত্তা রান্নার থেকে একটু অন্যরকম। প্রাণ জুড়ানো দেশি মুরগির ঝোল খেলেই মন ভরে যাবে। দেশি মুরগি এমনিতেই খেতে টেস্টি হয়, আর এটি একদম ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলায় রান্না করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আজকে আমি বাটা মশলায় রান্নাটি করব। এই দেশি মুরগির সাথে গরম গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরো রান্নাটাই সর্ষের তেলে বানাবো এবং শিলে বাটা মশলায় রান্নাটা করব। এখানে 1 কিলো ওজনের দেশি মুরগি নিয়েছি। 1 থেকে 1.5 কেজির ভেতরে মুরগিটা নিলে রান্নাটি ভীষণ ভালো হবে। নিয়েছি 400 গ্রাম আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের। মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা এবং পাকা লঙ্কা। একে একে সব মশলাগুলোকে শিলে বেটে নেব। প্রথমেই শিলে জিরেটাকে বেটে নিচ্ছি। একদম মিহি করে জিরেটাকে বাটবো। একদম গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করব। 2 থেকে 3 বার শিলে জিরেটাকে বেটে নিচ্ছি। এই রান্নাটি গরম গরম ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে আপনারা চাইলে রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন। জিরেটা বাটা হয়ে যাওয়ার পর রসুনটাকে বেটে নিলাম। এরপর আদাটাকেও বেটে নিচ্ছি। আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আদাটাও বাটা হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা হয়ে গেছে। এরপর শুকনো লঙ্কাও বেটে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকেও 2 থেকে 3 বার ধরে বেটে একদম মিহি করে নেব। মশলাগুলো বাটা শেষের পথে। রসুন, আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এরপর রইল পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম মিহি করে বেটে নেব। এখানে অর্ধেকটা পেঁয়াজ বেটে নিচ্ছি এবং অর্ধেকটা পেঁয়াজ কুচানো ব্যবহার করব। সমস্ত মশলা একদম তৈরি। এরপর চিকেনটাকে লবণ এবং হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর লবণ এবং হলুদ আর খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে চেপে চেপে এটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এটা আধ ঘন্টার মতো রেখে দেব। অপরদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এখানে 150 গ্রাম সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অল্প পরিমাণে লবণ এবং হলুদ ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ, এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দেখুন আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করছে আলুগুলো। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো তেজপাতা, সামান্য একটু চিনি আর একটা শুকনো লঙ্কা। এখানে কোনো গরম মশলার ব্যবহার করব না। 30 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে বাদামি বর্ণ করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম রসুন, গোটা জিরে, আদা, লঙ্কা এবং পেঁয়াজ বাটা। সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। দেশি মুরগির টেস্ট এমনিতেই ভীষণ ভালো, আর শিলেপাটা মশলায় বাটলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আগেকার দিনের মা ঠাকুমারা ঠিক এভাবে শিলেপাটা মশলায় রান্না করতো, তাই তখনকার রান্নার এত টেস্ট হতো। সামান্য একটু মশলা ধোয়া জলটা দিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এবং পরিমাণ মতো লবণ। সব কিছুকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি।
একদম তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো। অপরদিকে গরম গরম ভাত ফুটছে। গরম গরম ভাতের সাথে এই দেশি মুরগির ঝোল একদম জমে যাবে। এরপর চিকেনটাকে দিয়ে দিলাম। এবার মশলার সাথে চিকেনটাকেও অনেকক্ষণ ধরে বেশ তেল ঝরে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো। 15 থেকে 20 মিনিট সময় ধরে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখুন একদম তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং কালারটারও পরিবর্তন হয়েছে। যেহেতু এটা দেশি মুরগি তাই কালারটা এরকম এসেছে। সম্পূর্ণরূপে চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলু। আলুর সাথেও চিকেনটা 4 থেকে 5 মিনিট সময় ধরে কষাতে থাকবো। আমার এই ঘরোয়া রান্নাগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের এই রান্নাটি ভীষণ ভালো লাগবে। সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরেই বাটা শুকনো লঙ্কাটা দিলাম। এই শুকনো লঙ্কাটা শেষে ব্যবহার করছি। এতে করে এর টেস্টটা এবং কালারটা দুটোই ভীষণ ভালো আসবে। আর প্রথমেই একটু চিনি ব্যবহার করেছিলাম। চিনি দিলেও ঝোলের কালারটা সম্পূর্ণ লাল আসে। এই রান্নাটিতে গরম জল ব্যবহার করব। ওই জন্য কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এরপর ঝোলের পরিমাণ অনুযায়ী গরম জল চিকেনের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা দেশি মুরগি তাই সেদ্ধ হতে অনেকটাই বেশি সময় লাগবে। এই রান্নাটা আমি প্রেসার কুকার ছাড়াই শুধুমাত্র কড়াতে রান্না করব। আপনাদের হাতে যদি সময় কম থাকে মশলা চিকেন সমস্ত কিছু কষানো হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন। এরপর ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 ঘন্টার জন্য লো ফ্লেমে ঢেকে সব কিছুকে সেদ্ধ করে নেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। ঝোলটা ঠিক ফুটে যাওয়ার পরেই গ্যাসটা লো করে দিলাম। 1 ঘন্টা বাদ ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা অনেকটা কমে গেছে। চিকেন এবং আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে দেশি মুরগির লাল লাল ঝোল। শিলেবাটা মশলায় দেশি মুরগির ঝোলের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখুন এটা দেখতে যেমন অপূর্ব হয়েছে খেতেও তেমনি অসাধারণ হবে। দেখুন আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এই রান্নাটিতে কোনো গরম মশলার ব্যবহার করিনি। এমনিতেই দেশি মুরগির একটা আলাদা রকম টেস্ট থাকে। গরম মশলা ব্যবহার করলে টেস্টটা হারিয়ে যেতে পারে। সেজন্য ভাজা জিরের গুঁড়ো এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড সময় মতো ফুটিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার পর চিকেনটাকে বেশিক্ষণ ধরে ফোটানোর প্রয়োজন নেই, তাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। 30 সেকেন্ড সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিট বাদ ফিরে আসছি। লাল লাল দেশি মুরগির ঝোল একদম তৈরি। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং একটা করে লাইক করারও অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।